সম্মানিত প্রাইমারি চাকরি প্রত্যাশী ভাইবা ক্যান্ডিডেট বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সামনে যে প্রাইমারি ভাইবা পরীক্ষাটি হবে, এই ভাইবা পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অর্থাৎ ভাইবা পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি নিয়ে কথা বলবো আজকে আমরা। তো ভাইবা পরীক্ষার সংক্ষেপে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কয়েকটি বিষয়ে ভাগ করব। একটি হচ্ছে নিজের সম্পর্কে কি কি বিষয়গুলো জানতে হবে, নিজের সাবজেক্ট সম্পর্কে কি কি বিষয় জানতে হবে, নিজের বিশ্ববিদ্যালয় বা কলেজ সম্পর্কে জানতে হবে, এবং আনুষঙ্গিক কিছু বিষয় যেমন বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে কি কি বিষয় জানতে হবে। তো শুরুতেই আমরা নিজের সম্পর্ক নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে একজন ভাইবা ক্যান্ডিডেট হোক মেল বা ফিমেলের ক্ষেত্রে প্রথমত ড্রেস আপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ছেলেদের ক্ষেত্রে মাথার চুল কারো বড় থাকলে চুল কাটানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এখন যেহেতু শীতকাল, অনেকটা শীতকাল এখন, কাজেই এখন কোনো ভাইবা ক্যান্ডিডেট যদি একটু কমপ্লিট ড্রেস পরে, ব্লেজার সহ কমপ্লিট ড্রেস পরে, এটা অনেক বেশি একটি ফর্মাল ড্রেস হবে। পাশাপাশি কেউ যদি পারে টাই পরতে পারে, আমার মতো টাই পরতে পারে। টাই পরলে আরও বেশি স্মার্ট লাগবে। যারা টাই পরবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তার আগে আরেকটি কথা বলতে চাই যে যে ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু ডিসি অফিসে অনুষ্ঠিত হবে। এবং সম্মানিত ডিসি মহোদয়, এডিসি মহোদয় সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা পর্যায়ের অন্যান্য ক্যাডারের অফিসারও থাকতে পারেন এখানে। তো যারা ভাইবা বোর্ডটি কন্ডাক্ট করবেন সবাই যেহেতু বিসিএস ক্যাডার এবং ম্যাক্সিমাম বিসিএস ক্যাডার হবেন, যার কারণে তারা যে ধরনের কোশ্চেন করবেন বা প্রার্থীর কাছ থেকে যে ধরনের কোশ্চেনের উত্তর প্রত্যাশা করেন সেটা অনেকটা বিসিএস নির্ভর হবে। যার কারণে আপনাদের প্রশ্নের উত্তরগুলোই অনেকটা বিসিএস এর মতো করেই সাজাতে হবে, বিসিএস এর মতো করেই উত্তর দিতে হবে। তো আমরা যারা ভাইবা ক্যান্ডিডেটের মধ্য থেকে পুরুষ যারা আমরা আছি বা ছেলে ক্যান্ডিডেট আমরা যারা আছি এবং আমরা টাই পরে যাব, তারা মিনিমাম দুই একবার টাইয়ের যে বাঁধার সিস্টেমটা আমরা জেনে নেব। এবং বিশেষ করে টাইয়ের যে এই অংশটা আছে এটাকে ইংরেজিতে নট বলা হয়। নট, কে এনওটি, আমরা যেমন নট বলি, এনওটি বলি। এনওটি এর আগে কে যুক্ত করে নট, এটার নাম হচ্ছে নট। এই স্পেলিংটা আপনারা দেখে যাবেন। এবং ওভারঅলি আপনাকে দেখে জন্য একটা ফর্মাল এবং ডিসেন্ট মনে হয়, সেটি মাথায় রাখতে হবে। কালার চয়েস, ব্লেজার বা অন্যান্য শার্টের কালার চয়েস থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো মাথায় রাখবেন। এবং সাথে অবশ্যই একটি কলম নিয়ে যাবেন এবং একটি রুমাল নিয়ে যাবেন। যদি কোনো কারণে হাসি আসে সেটি আপনি প্রোটেক্ট করার ট্রাই করবেন। ফিমেল যারা থাকবেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ড্রেস বলবো আমি যে শাড়ি পরে যাবেন। শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব পরতে পারেন। এবং মেয়েদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো, আমরা অনেক সময়ই ভুল করে থাকি যে অনেক উঁচু মানের হিল পরে থাকি আমরা অনেকেই। আপনারা মাথায় রাখবেন যে আপনি একটু শর্ট বা লম্বা হওয়ার কারণে কিন্তু আপনার চাকরিটা হওয়া না হওয়া ডিপেন্ড করবে না, বরং আপনার প্রশ্নোত্তর, আপনার ব্যক্তিত্ব সবকিছু মিলে আপনার চাকরি হওয়া না হওয়ার বিষয়টি ডিপেন্ড করবে। সুতরাং আপনারা কে অনেক বেশি লম্বা হিল পরে যাবেন না। এবং আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি মেকআপ করে ভাইবা বোর্ডে যাওয়া যাবে না। এবং অনেকে আমরা লিপস্টিক ইউজ করি, সেক্ষেত্রেও অনেক বেশি কড়া লিপস্টিক ইউজ করা যাবে না। একেবারে দেখে যেন খুবই ফর্মাল এবং ডিসেন্ট মনে হয়। এরপরে আপনারা যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন, আপনাদের অবশ্যই একটি দরজা খুলে প্রবেশ করতে হবে। দরজা কখনোই নক করা যাবে না। সুন্দর মতো দরজা খুলে প্রবেশ করতে হবে। মাথায় রাখতে হবে যদি দরজা আগে থেকে লক করা থাকে এবং আপনি দরজা খুলে প্রবেশ করেন, প্রবেশ করার পর দরজা আবার লাগিয়ে দিতে হবে। তবে যদি দরজা খোলা থাকে সেক্ষেত্রে দরজা লাগাতে হবে না। এরপর আপনি দরজা লক করা থাকলে দরজাটা একটু আলগা করেই পারমিশন চাবেন। যে ইংলিশে বলতে পারেন মে আই কাম ইন স্যার, অথবা বাংলায় বলতে পারি আমরা যে স্যার আমি কি ভিতরে আসতে পারি। আপনাকে পারমিশন দেওয়া হলে বা কোনো ক্যান্ডিডেটকে পারমিশন দেওয়া হলে আস্তে আস্তে একটু সামনে এগিয়ে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে যারা থাকবেন তারা যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি মুসলিম ধর্মের হন সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবেন। সালাম দিয়েই আমরা দেখতে পাবো যে সামনে আমাদের জন্য একটা বসার নির্ধারিত স্থান রয়েছে, চেয়ার রয়েছে। সে চেয়ারে সরাসরি গিয়ে চেয়ারে আমরা বসবো না, বরং আমাদেরকে পারমিশন দেওয়া হবে। আমাদেরকে অবশ্যই বলা হবে যে আপনি চেয়ারে বসেন, অথবা বলতে পারে টেক ইউর সিট। যদি কোনো কারণে না বলে থাকে আপনি সেখানে 10 সেকেন্ড 15 সেকেন্ড ওয়েট করার পরেও যদি তারা বসতে না বলে, আপনি বলতে পারেন, রিসেন্টলি বলতে পারেন যে স্যার আমি কি বসতে পারি। তখন দেখবেন যে আপনাকে পারমিশন দিয়েছে। এরপরে আপনার
ভাইবা পর্বটা শুরু হবে এবং এতক্ষণ যেটি হলো সেটি হলো হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আপনাকে যখন বসতে বলা হবে আপনি বসার পরে অবশ্যই একটা ধন্যবাদ বা থ্যাঙ্কস দিবেন, এবং এটার মাধ্যমে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো মেনটেন করলে ভাইবা বোর্ডে আপনার সম্পর্কে একটি ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হবে, যেটি আপনার পরবর্তী সময় একটা পজিটিভ একটা পয়েন্ট দেবে আপনাকে। এরপরে আপনার সম্পর্কে যেই কোশ্চেনগুলো বারবার করা হয় যে কোনো চাকরি পরীক্ষায়, ইনক্লুডিং বিসিএস অ্যান্ড প্রাইমারি ভাইবা, সব ধরনের ভাইভাতেই কিছু বেসিক কোশ্চেন করা হয়, সেটি হচ্ছে নিজের সম্পর্কে। আমাদের প্রত্যেকের সম্পর্কে তাদের কাছে যে পেপারস দেওয়া আছে, পেপারের মধ্যে আমাদের নাম, বাবার নাম সবই দেওয়া আছে, তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি। আপনি তখন সার্টিফিকেটের মধ্যে যে নামটা আছে সেই নামটাই বলবেন। নামের মধ্যে মোহাম্মদ থাকলে মোহাম্মদ বলবেন, মোহাম্মদ না থাকলে বলার দরকার নেই, অর্থাৎ সার্টিফিকেটের মধ্যে যে নামটা আছে সেই নামটাই আপনি বলবেন। অনেকেই আমরা ডাকনাম বলে ফেলি, ডাকনাম সেখানে বলার কোনো দরকার নেই, সার্টিফিকেটে যা আছে তাই বলবেন। এবং নামের যদি কোনো মিনিংফুল অর্থ থাকে সেই অর্থটা জানতে হবে। পাশাপাশি আমাদের নামের সাথে সামঞ্জস্য রেখে কোনো বিখ্যাত ব্যক্তি যদি থাকে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, সেই ব্যক্তি সম্পর্কে জানতে হবে, অথবা কোনো কুখ্যাত ব্যক্তি যদি থাকে দেশে হোক দেশের বাইরে হোক সেটি সম্পর্কে জানতে হবে। এবং যেহেতু তাদের কাছে আপনাদের পেপারসগুলো থাকবে, সেখানে আমাদের বাবা মায়ের নাম আছে, আমাদের বাবার নামের সাথে মিল রেখেও যদি কোনো বিখ্যাত ব্যক্তি বা কুখ্যাত ব্যক্তি দেশে বা দেশের বাইরে থাকে, সেই বিষয়টি নিয়েও আপনাদের টুকটাক পড়াশোনা করতে হবে। এরপরে আপনার নিজের সম্পর্কে কোশ্চেন করতে পারে, আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না, আপনার সবচেয়ে একটা ভালো দিক বলেন বা ভালো গুণ বলেন বা একটা খারাপ গুণ বলেন। আমি যে জায়গায় ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদেরকে যখন জিজ্ঞেস করবে যে আপনি একটা ভালো গুণ বলেন, আমরা তো খুব ইজিলি বলবো, আপনি বলতে পারেন যে আমি একজন সৎ মানুষ বলতে পারেন। কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনার একটা খারাপ গুণ বলেন, এই জায়গায় কখনোই নিজেকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা যাবে না। আপনার কোনো নেগেটিভ গুণকে পজিটিভলি বা পজিটিভ গুণকে নেগেটিভলি উপস্থাপন করতে হবে। যেমন আপনি বলতে পারেন, আপনাকে যে কোশ্চেন করে যে আপনার একটা খারাপ গুণ বলেন, আপনি বলতে পারেন যে স্যার আমি যখন কোনো কাজে মাইন্ডসেট করি তখন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে আমি মাইন্ডসেট করতে পারি না, এবং এটা আমার একটা স্যার খারাপ গুণ, আপনি বলতে পারেন এভাবে। এর দ্বারা আপনি প্রুভ করলেন যে আপনি কাজের প্রতি অনেক বেশি পাগল, ডেডিকেটেড, এবং আপনাকে কোনো কাজ দেওয়া হলে আপনি সেই কাজটা অনেক সুন্দর করে করতে পছন্দ করেন। এর মাধ্যমে আপনার একটা নেগেটিভ কথা আপনি পজিটিভলি সুন্দর মতো উপস্থাপন করলেন। এই বিষয়টি মাথায় রাখবেন। পাশাপাশি আপনার শখ, আপনার ভালো লাগার বিষয়ে, এবং যে এলাকায় আমাদের বাসা সেই এলাকার যদি কোনো বিখ্যাত গান থাকে, বিখ্যাত কোনো খাবার থাকে, বিখ্যাত কোনো ব্যক্তি থাকে, বিখ্যাত কোনো প্রতিষ্ঠান থাকে, বিখ্যাত কোনো অন্য কোনো ঐতিহাসিক স্থান থাকে, যেটাই থাকুক না কেন আপনার এলাকায় কোনো বিখ্যাত কোনো কিছু থাকলে সেটি সম্পর্কে টুকটাক আইডিয়া নিয়ে আসতে হবে। এরপরে যে বিষয়ে ধারণা নিতে হবে সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেই যে যেখানে পড়াশোনা করেছি, হোক সেটা কলেজ, ইউনিভার্সিটি, সেটি সম্পর্কে টুকটাক আমাদের বেসিক নলেজগুলো জানতে হবে। যেমন একজন স্টুডেন্ট কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন, সুতরাং এখানে কারমাইকেল নামটা যে আছে, লর্ড কারমাইকেল কে ছিলেন, তিনি কোথায় শাসন করেছেন, এই বিষয়গুলো নিয়ে টুকটাক পড়াশোনা করতে হবে। অথবা আপনি কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন, সেই ইউনিভার্সিটি সম্পর্কে টুকটাক বেসিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। এরপর আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে কোশ্চেন করতে পারে, যেহেতু প্রাইমারি স্কুলের ভাইবা দিচ্ছেন, সো এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আপনাদের চাকরিটা হবে, এবং এটি একটি মন্ত্রণালয়ের অধীনে, যার নাম হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। আপনাদের প্রত্যেকেই এই দুইটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করে তথ্যগুলো জানতে হবে। বিশেষ করে বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নাম, সচিব মহোদয়ের নাম এবং ডিজি মহোদয়ের নাম জানতে হবে, এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে টুকটাক আইডিয়া থাকতে হবে। পাশাপাশি আমাদের দেশের শিক্ষার হার কত এবং অন্যান্য বিষয়গুলো, প্রাথমিক শিক্ষা রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের টুকটাক আইডিয়া থাকতে হবে। পাশাপাশি যেহেতু আপনি প্রাথমিকের ভাইবা দিচ্ছেন, সে জায়গায় আপনাকে কোশ্চেন করতে পারে যে কেন আপনি এখানে আসতে যাচ্ছেন, স্কুলের ছাত্রছাত্রী ক্লাসের মধ্যে ডিস্টার্ব করলে আপনি কিভাবে সেগুলোকে সামাল দেবেন, ক্লাসটাকে কিভাবে প্রফুল্ল করে তুলবেন, এই বিষয়গুলো টুকটাক আইডিয়া কোশ্চেন করতে পারে, এবং আপনাদের একটা বেসিক ধারণা থাকতে হবে। এরপরে আমাদেরকে যে বিষয়ে কোশ্চেন করতে পারে সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে টুকটাক কোশ্চেন করতে পারে। সেটি কোশ্চেন করতে পারে যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সফলতা বা ব্যর্থতাগুলো কি কি আছে। সফলতাগুলো আপনি বলতে পারেন, ব্যর্থতাও বলতে পারেন। এই জায়গায় আপনাকে আবার পাল্টা কোশ্চেন করতে পারে যে ব্যর্থতাগুলো কেন, বা কেন
আহ, এগুলো সফল করা যাচ্ছে না, এই জায়গাগুলোতে আপনি যদি কোনো কারণ বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই কোনো স্পেসিফিক ব্যক্তি বা স্পেসিফিক দলের নাম মেনশন করে বলবেন না যে এই ব্যক্তির কারণে তাদের কারণে এটি হচ্ছে না, বরং আপনাকে একটি স্মার্টলি এবং ব্যালেন্স ওয়েতে কথা বলতে হবে। আপনি আপনার জায়গা থেকে, যেহেতু আপনি সরকারি কর্মচারী হবেন, সেহেতু আপনার কথায় আপনার আচরণের জন্য একটা স্মার্ট ওয়েতে, ব্যালেন্স ওয়েতে কথা বলবেন। এবং আমাদের আর কিছু বিষয়ে প্রস্তুতি নিতে হবে। সেটি হচ্ছে যে টুকটাক প্র্যাকটিস করতে হবে নিজের সম্পর্কে বলা, বিশেষ করে আপনি এটা ইংরেজিতে প্র্যাকটিস করবেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটি কি কি বিষয় বলতে হবে এগুলো আপনারা জেনে ইংলিশে একটু প্র্যাকটিস করবেন, বাংলায়ও প্র্যাকটিস করবেন। পাশাপাশি আরও যে আপনার সাবজেক্ট সম্পর্কে, প্রাথমিক শিক্ষা সম্পর্কে, দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, সামনে সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে টুকটাক এই বিষয়গুলো নিয়ে যদি আপনি মোটামুটি একটি প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ডে প্রবেশ করতে পারেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনার স্মার্টনেস ধরে রাখতে পারেন, এটা হাস্যল চেহারা এবং শুরুতে সালাম, শেষে আবার সালাম, এইগুলো মেনটেন করে আপনি ভাইবা বোর্ডটাকে ফেস করতে পারেন এবং সবগুলো কোশ্চেনের আনসার নাও করতে পারেন, স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন, আশা করা যায় আপনাকে এটি ভালো মার্কস দিবে বলে বিশ্বাস করি। এবং আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।